শুভ নববর্ষ। আজকে বাংলা মাস পহেলা বৈশাখ, বৈশাখের প্রথম দিন আজকে। তো নববর্ষ উপলক্ষে বাংলাদেশের মধ্যে অনেক কিছুর আয়োজন করা হয়, অনেক অনুষ্ঠান উদযাপন করা হয়, বিভিন্ন জায়গায় মেলা বসে। তো বিশেষ একটা দিক হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রতি বছর মঙ্গল শুভযাত্রা হয়। এই যে মঙ্গল শুভযাত্রাটা অনেকেই অনেক বছরের ঐতিহ্য মনে করে, কিংবা এটাকে সংস্কৃতির একটা অংশ হিসেবে নিয়ে নিয়েছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি বাঙালি সংস্কৃতির মধ্যে কি আছে, বাঙালি সংস্কৃতির মধ্যে আছে আপনার যে পেঁচা, যে অনেক মুরব্বীরা বলতো যে পেঁচা নাকি দেখলে বা পেঁচা ঘরের চালে বসলে মানে সময়টা অশুভ হয়ে যায় বা লক্ষণটা ভালো হয় না। তো কিংবা হাতিটাকে মানুষ তেমন একটা অমঙ্গল হিসেবেই দেখে। তো এই যে পেঁচা কিংবা হাতি মানুষ যেগুলাকে অমঙ্গল ভাবে, সেই জিনিসগুলো নিয়ে, সেগুলোর প্রতিকৃতি নিয়েই এই যে মঙ্গল শোভাযাত্রাটা করা হয়। এই মঙ্গল শোভাযাত্রাটা আসলে কতটুকু শোভাযাত্রা হিসেবে কাজে দিবে আমি জানি না। যে প্রতিকৃতিগুলো নিচ্ছে সব, এর মধ্যে দেখবেন প্রায় সব কিছু হচ্ছে মানে অমঙ্গলের কাজ। তো এটা কীভাবে মঙ্গল শোভাযাত্রা হয় আমি জানি না। তো এছাড়াও 1396 সম্ভবত, যদি আমি ভুল না করি, 1396 বঙ্গাব্দে মানে বাংলা সাল অনুযায়ী এই মঙ্গল শোভাযাত্রার একটা র্যালি বের হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা বর্তমানে ব্যাপক বা বিস্তৃতি অনেক লাভ করেছে। এই যে র্যালি বের হয়েছে বা র্যালিটাকে অনেকে হাজার বছরের ইতিহাসেও নিয়ে যায়। আবার দেখলাম ফেসবুকে দেখি আর কি, হয়তো বা আমার ভিডিওটা একটু দিতে লেট করে ফেলছি। তো এই যে মঙ্গল শোভাযাত্রাটা মোটো যে শোভাযাত্রা হিসেবে কাজে দিচ্ছে তা কিন্তু আমার মনে হয় না। এছাড়া আপনি দেখবেন বাংলা সনটা কিন্তু সম্রাট আকবর প্রথম চালু করেছিলেন, যে তার সময়ে বিভিন্ন কিছুর দিক নির্দেশনা নিয়ে তিনি। এরপর থেকে এটাকে ঘিরে বিভিন্ন গ্রামের মধ্যে দেখা যায় গ্রাম্য মেলা হয় কিংবা বৈশাখী মেলা হয়। আবার দেখবেন যে চট্টগ্রামে বিশেষ করে একটা খ্যাতি রয়েছে যে বলি খেলা, চট্টগ্রামের মধ্যে জব্বারের বলি খেলা, যেটা লালদিঘির ময়দানে হয়, সেটা খুব ফেমাসই বলা যায়, যে অনেক বিখ্যাত। এছাড়াও ওই লালদিঘির ময়দান ছাড়াও বিভিন্ন স্থানে দেখা যায় যে বলি খেলার আয়োজন চলে কিংবা গ্রামীণ মেলার আয়োজন চলে। মানুষ এটাকে নানানভাবে উদযাপন করে। সব কিছুই ঠিক আছে, সব কিছুর মধ্যে একটা আনন্দ উল্লাস থাকে, কিন্তু এই যে মঙ্গল শোভাযাত্রাটা কেমন জানি বাধা দেয় একটা। এটা আসলে কতটুকু শুভ হিসেবে কাজ করে। তো যারা বিশিষ্টজন আছেন তাদের ক্ষেত্রে বলবো বা তাদের একটা উদ্যোগ নেওয়ার কথা অবশ্যই বলবো, যে মঙ্গল শোভাযাত্রার মধ্যে যে প্রতিকৃতিগুলো নিয়ে র্যালি বের করা হয়, এই র্যালিটা আসলে কতটা যুক্তিযুক্ত। আমাদের চারুকলা ইনস্টিটিউটগুলো র্যালি বের করার জন্য কিন্তু অনেক দক্ষ, কিন্তু এই যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে সেগুলো তৈরি করতেও দক্ষ, কিন্তু এটা যে আসলে কতটুকু মঙ্গলজনক কিংবা অমঙ্গলজনক এটা কখনো তারা ভেবে দেখে নাই। তাই বলবো আমি যে পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান আমরা যেগুলো বাঙালি সংস্কৃতির সাথে দীর্ঘদিনের জড়িয়ে আছে, সেগুলো অবশ্যই আমরা উদযাপন করব। সেটা নিয়ে আমরা অবশ্য গর্ববোধ করতে পারি যে বাংলা আরবি সন আছে, ইংরেজি যে সাল আছে, তো বাংলাতেও যে একটা আছে, এটার জন্য আমরা অবশ্যই গর্ববোধ করতে পারি। কিন্তু তাই বলে এটাতে অপসংস্কৃতি আমরা ঢুকিয়ে দেওয়া, এটা মোটেও আমার উচিত বলে মনে হয় না। তো বাকিটা আপনারা অবশ্যই মন্তব্য করবেন, আপনাদেরগুলো সবার ওপিনিয়ন কিন্তু এক হয় না। তো আশা করব এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিশিষ্টজনরা একটা সংশোধিত একটা পদ্ধতি নিয়ে আসবেন। যদি নিয়ে না আসে, এটা মঙ্গলের চেয়ে কিন্তু অমঙ্গলই বই আনবে সবচেয়ে বেশি, আমি মনে করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।